গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, সেকেন্ড সেমিস্টারে যাদের এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমি একটি ক্লাস নিয়ে আলোচনা করছি, তোমরা ভালো করে শুনবে, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। তো প্রশ্নটি হচ্ছে, বিস্তৃতি কাকে বলে এবং বিস্তৃতির কারণগুলি সম্বন্ধে আলোচনা করো। খুবই কমন একটি প্রশ্ন, 6-এর জন্য আসতে পারে, 3-এর জন্য আসতে পারে, যে বিস্তৃতি কাকে বলে এবং বিস্তৃতির কারণগুলো কি রয়েছে। তাহলে দেখো, আমরা যদি বিস্তৃতি বলি মানে আমরা ভুলে যাই, যেটা আমরা বলি বিস্তৃতি মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্মৃতি কাকে বলে। স্মৃতি কি? যখন আমরা কোনো কিছু শিখি এবং কিছু সময়ের ব্যবধানে সেই বিষয়টিকে আমরা আবার পুনরায় অবিকলভাবে নকল করতে পারি। মানে কি, আমরা একটা বিষয় শিখেছি, কিছুদিন যাবার পর সেই বিষয়টিকে আমরা আবার মনে করতে পারছি, সেটিকে আমরা বলি স্মৃতি। কিন্তু যদি আমরা শেখা বিষয় কিছু সময় যাওয়ার পর আমরা ভুলে যাই বা মনে করতে না পারি, তাহলেই আমরা বিস্মৃতি বলি। এক কথা তাহলে আমরা এটাই বলতে পারি যে আমরা যখন কোনো বিষয় শিখি, সেই শিখা বিষয়টি যখন আমরা ভুলে যাই, অবিকল নকল করতে পারি না বা বলতে পারি না বা মনে করতে পারি না, সেটাকেই আমরা বিস্মৃতি বলবো। তাহলে বিস্মৃতির কারণগুলো কি? কেন আমাদের বিস্মৃতি ঘটে? কেন আমরা কোনো কিছু ভুলে যাই? তাহলে দেখো, সর্বপ্রথম ভুলে যাওয়ার পিছনে একাধিক কারণ আমরা ভুলে যেতে পারি। তোমরা মেনলি 6 থেকে 7টা কারণ মনে রাখবে। সর্বপ্রথম হচ্ছে কি, চর্চার অভাব। চর্চার অভাব মানে কি? আমরা যে বিষয়টা শিখেছি সেটা নিয়ে যদি আমরা চর্চা না করি, তাহলে কি হয়, আমাদের সেই শেখা বিষয়টিও আমাদের ভুলে যেতে হয়। তাহলে সর্বপ্রথম ভুলে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো চর্চার অভাব, যে আমরা চর্চা না করলে শেখা বিষয় ভুলে যাই। ইজিলি পয়েন্ট। সেকেন্ড হচ্ছে কি, মনোযোগ বা আগ্রহের অভাব। মনোযোগ বা আগ্রহের অভাবেও বিস্তৃতি ঘটে। যেমন আমরা যদি কোনো বিষয়ে আগ্রহ বা মনোযোগ না দিই, সেই বিষয়টা আমরা মনে রাখতে পারি না। আবার তুলনায় দেখবে যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ রয়েছে বা মনোযোগ রয়েছে, সেই বিষয়টি আমরা সহজে ভুলে যাই না। তাহলে আমরা শিখবো যখন কোনো কিছু, আগ্রহ সহকারে শিখতে হবে। যেমন দেখো, আমরা যখন কোনো সিনেমা দেখি, সেই সিনেমা কিন্তু আমরা ভুলে যাই না সহজে, কারণ সেই সিনেমাটা আমরা ততটা আগ্রহ সহকারে দেখি। তাহলে এই আগ্রহ বা মনোযোগের অভাবেও আমাদের বিস্মৃতি ঘটে। এছাড়া আর কি কারণ হতে পারে? পশ্চাদমুখী প্রতিরোধ। এটাও বিস্মৃতির একটি গুরুত্বপূর্ণ কারণ। পশ্চাদমুখী প্রতিরোধ কি? যে আমরা যখন প্রথমে একটা বিষয় শিখলাম, অনুরূপ আমরা দ্বিতীয় আরেকটি এরকম সেম বিষয় শিখলাম, তখন কি হয়, যখন কাছাকাছি দুটো বিষয় শিখি, আগের শেখা বিষয়টি আমরা ভুলে যাই, সেটাকে আমরা পশ্চাদমুখী প্রতিরোধ বলি। ধরো আমরা আজকে শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পড়লাম, তার কিছুক্ষণ পরেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরেরই যে সাহিত্য ক্ষেত্রে তার ভূমিকা, বাংলার একটি অধ্যায় পড়ে নিলাম। তাহলে কি হবে, আমাদের দুটো বিষয়ের মধ্যে একটা গোঁজামিল লেগে যাবে। এর ফলে কি হয়, আমরা প্রথম বিষয়টা ভুলে যাই। এটাকে বলা হয় পশ্চাদমুখী প্রতিরোধ। এরপরে 4 নম্বর আমরা বলতে পারি ভুলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে অবদমন। অবদমন মানে কি? অবদমন হচ্ছে যে বিষয়গুলো আমাদের ভালো লাগে না, পছন্দসই নয়, সেই বিষয়গুলো আমরা সহজে ভুলে যাই। যেমন দেখবে, অঙ্কর কিছু সূত্র রয়েছে, ঠিক আছে, যে বিষয়গুলো, যার যে বিষয়টি পড়তে ভালো লাগে না, সেই বিষয়গুলো আমরা খুব সহজে ভুলে যাই। অবদমন এটা, যে আমরা দেখবে তুলনামূলক যে বিষয়গুলো আমাদের ভালো লাগে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা সহজে ভুলে নিই। তাহলে অবদমনও ভুলে যাওয়ার একটি কারণ হতে পারে। 5 নম্বর আর কি কারণে আমরা ভুলে যেতে পারি? যে নেশাগ্রস্ত বস্তুর সেবন। যে যারা দেখবে মদ, সিগারেট, এইসব নেশা জাতীয় বস্তু সেবন করেন, তাদের কি হয়, তাদের স্মৃতিশক্তি কমে যায় আস্তে আস্তে। তাহলে কি হয়, তারাও শেখা বিষয় ভুলে যায় সহজে। এটাও একটা কারণ হতে পারে। পাশাপাশি বলতে পারি আমরা 6 নম্বরে পরিবেশের পরিবর্তন। পরিবেশের পরিবর্তনেও অনেক সময় আমাদের শেখা বিষয় ভুলে যাই। যে আমরা যে বিষয়টি যেই পরিবেশে শিখেছি, দেখো না, যে আমরা বাড়িতে একটি বিষয় খুব সহজে মনে করতে পারি, কিন্তু হয়তো পরীক্ষা হলে গিয়ে সেই বিষয়টি আমরা ভুলে যাই। সেটাকে আমরা বলতে পারি পরিবেশের পরিবর্তন। পরিবেশের পরিবর্তন কারণেও আমরা অনেক বিষয় ভুলে যাই। তারপরে রয়েছে কি, যে আরও কি কি কারণে আমাদের বিস্তৃতি ঘটতে পারে। যেমন হচ্ছে আবেগজনিত কারণ। আবেগজনিত কারণ মানে কি? যে আমরা যদি অতিরিক্ত কোনো বিষয়ে ভয় পাই, লজ্জা পাই, তাহলে আমরা সেই বিষয়টি ভুলে যাই। ঠিক আছে, যেমন ক্লাসে যদি আমরা কোনো বিষয় শেখার সময় ভয়ে ভয়ে শিখি বা লজ্জা বোধ করি কিছু বলতে, তাহলে কি হয়, সেই বিষয়টা আমরা শিখে ভুলে যাই। তারপরে আমরা ভুলে যাওয়ার পিছনে আরও কারণ হতে পারে আনুষঙ্গিক উদাহরণ। যেমন দেখবেন, কিছু বিষয় আমরা যখন শিখি, যেমন আমি যদি বলি যে
পাহাড়ের কথা বললেই বা দার্জিলিং যদি বলি, তাহলে দার্জিলিংয়ের কথা বললেই কিন্তু প্রথমে আমাদের পাহাড়ের নাম চলে আসে, চায়ের নাম চলে আসে। তাই এইসব ধরেও আনুষঙ্গিক উদাহরণ দিয়ে আমরা পড়ানো হয়, তাহলে আমাদের বিস্মৃতি ঘটে না। কিন্তু এইসব আনুষঙ্গিক উদাহরণের অভাবেও আমাদের বিস্মৃতি ঘটতে পারে। তাহলে এই নোটটা একদম ক্লিয়ার তোমাদের, যে বিস্মৃতি হচ্ছে যখন আমরা কোনো কিছু শেখার পর সেই বিষয়টি ভুলে যাই, তখন সেটাকে বিস্মৃতি বলে। ঠিক আছে, স্মৃতির যে উপাদানগুলো রয়েছে, শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাবিজ্ঞা, এর একটি অভাব ঘটলে আমাদের বিস্মৃতি ঘটে। এবং কি কি কারণে ঘটে করে আমরা বললাম, চর্চার অভাব যদি আমাদের থাকে, মনোযোগের অভাব যদি আমাদের থাকে, ঠিক আছে, পশ্চাৎমুখী প্রতিরোধ যদি আমাদের থাকে, আবেগজনিত কারণে হতে পারে, অবদমনের কারণে হতে পারে, ঠিক আছে, পরিবেশের পরিবর্তনেও কারণে হতে পারে, হ্যাঁ, নেশাবস্তু সেবনের ফলে হতে পারে। এই সব কারণে আমাদের বিস্তৃতি ঘটে। আমরা প্রত্যেকটি সাবজেক্টের টপিক ধরে ধরে তোমাদের ক্লাস করাবো, তোমরা ক্লাসগুলোর সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে। এবং আমাদের এখানে অফলাইন এবং অনলাইনের ক্লাস শুরু হয়ে গিয়েছে। দেখো, শুধুমাত্র নোটসের নয়, আমাদের এখানে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি এক্সপার্ট টিচার যারা রয়েছে, বারবার করে প্রত্যেকটি বিষয় ধরিয়ে পরীক্ষা নিয়ে তোমাদের আগে থেকেই তৈরি করা হয়। তাই বলবো সবাইকে, আমাদের অনলাইনে যারা দূরে রয়েছে তাদের জন্য অনলাইনের ক্লাস আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে, এবং যারা অফলাইনে রয়েছে আশেপাশে, তারা আমাদের ক্লাসে এসে জয়েন করো। আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ।